থাকবো পর্যায়ক্রমে আমাদের যদি আরো কোনো জায়গায় সুযোগ থাকে, কারণ আমাদের তো আপনার পাচ্ছে না পরে পরে না না এখন না এখন না আচ্ছা ঠিক আছে। আজকে আপনি বা এই যে ভাই আছেন যে আমার কিছু একটা সবকিছুই যে তার যোগ্যতা অনুযায়ী যে আমাকে যে আজকে একটা যতটুকুই পারছেন যে আমার মাথায় হাত থাকার চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যদি সহায় হয়, আমি এটাই বলবো যে আমরা মানুষ, বড় পরিচয় আমরা মানুষ, কখনোই কেউ যেন আমাদেরকে জেন্ডার দেখে যেন বিচার না করে। যে যেমন এখন নারীকে নারী, পুরুষকে পুরুষ বলে, হিজড়া কিন্তু একটা নাম না, হিজড়া কিন্তু একটা জেন্ডার আইডেন্টিফাই। এটা হচ্ছে অনেক পুরান আমল থেকে হয়ে আসছে, তো মানুষ ওটাকে মনে করছে হিজড়া মনে একটা নাম। আসলে না, আমি তো ব্যক্তি, আমার তো একটা নাম আছে, আমার নাম অভি, ও নদী, ডাকলেই পারে। যখন রাস্তা দিয়ে গেলে বলে কি এই হিজড়া, আমরাও মতলব ই করি, নামের উত্তরে হ্যাঁ ভাইয়া বলে, হ্যাঁ আপা বলে, এটাই আমার কথা। যাক, তোমাদের সাথে পরে এক সময় আরো গল্প করবো, তোমাদের বাকি অনেকটা আছে তোমার সাথে আছে আমাদের 24 প্রায় হ্যাঁ অনেক কিছু আছে। তো ম্যাডাম যোগ্যতা আমরা একটু সবাই মিলে গল্প করবো। জি জি ইনশাআল্লাহ। তোমাদের জীবন আমাদের জীবন নিয়ে আমরা একটা গল্প করবো, ঠিক আছে? আর বাঁচতে হবে সবাই, যেহেতু এটা অধিকার আমাদের। জি, আমিও এই মেসেজটা সবাইকে দিতে চাই যে আমার মতো সবাই যে কম বেশি আছেন, আমিও বলবো এটাই যে আপনারা নিজেরা মন শক্ত করে এরকম, এখন যেহেতু সময় আছে, সুযোগ আছে, আমাদের দেশের নাগরিক করছেন। এখন আমাদের বর্তমানে যেহেতু তারেক রহমান আছেন প্রধানমন্ত্রী, এবং তার মা যে ছিলেন, হ্যাঁ সেও কিন্তু শুরুতে আমাদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিল, এটা আমি জানি, কারণ আমার ভাই যেহেতু জি ঢাকাতে বিএনপি অফিসে একটা গ্রুপ ছিল, ম্যাডামকে সালাম দেওয়ার জন্য ঘন্টা দাঁড়ায় থাকতো। আমি আমার প্রতিবন্ধী ভাইকে নিয়ে সংসদে গেছিলাম, ওখানে যে প্রতিবন্ধী যে আজকে আমি সত্যি কথা আমি যে কতটা যে খুশি, এটা আমি ভাষায় বুঝাতে পারবো না। আমাকে যেদিকে ভাইয়া বলছে যে আপা বলছে হবে, আমি রাত্রেবেলা যে 2 জায়গায় আমাদের জন্য আমি রাস্তায় যোগ্য আসলে নিজেকে মালিক আল্লাহ, ইনশাআল্লাহ পারবো। কারণ হচ্ছে আমি মনে করি যে আমাদের মতো মানুষ যারা আছে, এরা আমরা যেহেতু যে বিয়ে বাড়ি বা বাচ্চা বাচ্চাতে যাই, হাত থেকে আনি, হ্যাঁ অনেক জায়গায় অনেক কথার প্রতিকূলতা হতে হয়, বা অনেক সময় অনেক কিছু সমস্যা ফেস করতে হয়। তার যে লাঞ্ছনা বঞ্চনা হতে হয়, মানুষের দরজা আটকে রাখে, জানলা আটকে রাখে, অনেক বাজে ব্যবহার করে। তার চেয়ে হ্যাঁ আমি যে কাজটা করতেছি, এটা আমি একটা সম্মানও পাচ্ছি, এবং এখানে আমি যা পারিশ্রমিক পাই ইনশাআল্লাহ তাতে আমি অনেক ভালো থাকবো আমি মনে করছি।